আপনি রঞ্জনাদির বাড়িতে খেতে গিয়েছিলেন? হ্যাঁ, না মানে হ্যাঁ গিয়েছিল। আমি বলেছিলাম আমার কথা রাখতে বিনুনির সঙ্গে গিয়ে ভাত। না না বাবা, এটা মোটেই তুমি ভালো কাজ করোনি। মা যখন এত রাগ করে। আচ্ছা ঠিক আছে বাবা, তোমাদের মাঝখানে কথা বললে তো ঠিক আছে, সরি। আচ্ছা ঠিক আছে, যাও না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্তব্য না করে আমাকে কাজটা করতে দাও না। যাও না এখান থেকে তোমরা। লক্ষ্মী, লক্ষ্মী দরজাটা খোলো, আমার পুরো কথাটা শোনো। দিদি, দিদি গো একবার বাইরে এসো, এরকম করে না। না রে মেজো, আমায় ডাকিস না, আমি যাবো না। দিদি শোনো না, একবার এসো। দেখো তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি, একটু খেয়ে নাও, নাহলে তো পিত্তি পরে শরীর খারাপ করবে। লক্ষ্মী আজকে ভাত খায়নি? বাবা এতক্ষণে বুঝতে পেরেছে, এতক্ষণে। আমার কি ভাগ্য। আপনি না খেয়ে বেরিয়ে গেলেন দাদা, দিদি কি করে খাবে বলুন? এতদিনেও চিনতে পারলেন না দিদিকে আপনি? ওমা, আরে বাচ্চাদের মতো কি করছো বলো তো? দরজাটা খোলো না। এদিকে বাবা তো তোমার জন্য কত চিন্তা করছে, একবার বোঝার চেষ্টা করো। হ্যাঁ গো বড়দি। আচ্ছা আমি দেখছি। হ্যাঁ যাও যাও যাও, তোমরা যাও, আমি দেখছি। ও মা, এই কি কথা বড়দা? আপনার এত বড় একটা ক্রাইসিসে আমরা আপনাকে ফেলে চলে যাব? ক্রাইসিসটা যখন আমার, তখন ক্রাইসিসটা আমাকেই সামলাতে দাও। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ক্রাইসিস বাড়িও না। যাও তোমরা, যাও যাও, এখান থেকে যাও। লক্ষ্মী, ও লক্ষ্মী দরজাটা খোলো। লক্ষ্মী তুমি সারাদিন খাওনি? শোনো, আমিও কিন্তু ওখানে খাইনি, হাত ধুয়ে ওখান থেকে চলে এসেছি। এটা তোমার কোন নাটকের ডায়লগ বলো তো? জীবন নাট্য, ওই যে নাটকে প্রতিনিয়ত তুমি আর আমি অভিনয় করে চলেছি। আমি হিরো, তুমি হিরোইন। ঢং। আর ভিলেন কে? তোমার ওই বিনুনি? আচ্ছা ঠিক আছে, বেশ বেশ, মেনে নিলাম মেনে নিলাম। এবার দরজাটা খোলো। হ্যাঁ খোলো দরজাটা। লক্ষ্মী, লক্ষ্মী, লক্ষ্মীটি আমার খোলো। হ্যাঁ গো, তুমি এটা করতে পারলে? তুমি এতটা নিষ্ঠুর। কি হচ্ছে ছাড়ো, কি ছেলে মানুষই হচ্ছে লক্ষ্মী, এসব কি হচ্ছে? আমার বউটাকে ভাত না খেয়ে চলে এসছো। আসিনি, নাহলে তোমার পিছন পিছন এলাম কি করে? সে আমি কি করে জানবো? জ্যোতিষী আমার হাত দেখে বলেই ছিল বছর 45-এর মধ্যে আমার একটা ফাঁড়া আছে। হ্যাঁ গো, সেটা বিনুনি নয় তো? এই শোনো লক্ষ্মী, এসব কি কি বলছো তুমি? হ্যাঁ না, তুমি আমাকে একটা সত্যি কথা বলো না গো, তোমার আর বিনুনির মধ্যে কি ইন্টু পিন্টু চলছে আমাকে। কি ভাষা এটা? মাঝে মাঝে না তুমি মাত্রা ছাড়ি। এই সেদিন বললো ঢলাঢলি, এখন বলছি ইন্টু পিন্টু। ইন্টু পিন্টু কি? রকেট ছেলেরা এই ভাষায় কথা বলে। বসো এখানে, বসো বসো। শোনো, হাতি পোষো, ঘোড়া পোষো, কিন্তু মনের মধ্যে ভুল ধারণা পুষো না গো, আমি ভুল ধারণা মনের মধ্যে কিছু পুষেনি। আমি নিজে চোখে যেটা দেখেছি সেটাই বলেছি। আমি নিজে চোখে দেখেছি তুমি আর রঞ্জনা বসে বসে হাসাহাসি করছো আর ভাত খাচ্ছো। আমি ভুলটা কোথায় দেখেছি আর ভুল ধারণা কোথায়? এটা তুমি হাসো না? এ বাড়িতে হাহা করে হাসলে তো সে যাদবপুর স্টেশন থেকে শোনা যায়। শোনো, আমি আজকে বাপ্পার পাইস হোটেলে ভাত খেতে গেছিলাম। এ বাবা, তাহলে ওখানে ওখানে খাওনি? কি করবো, ওই রঞ্জনা এসে জোরাজুরি করলো। কি বললো? বললো লক্ষ্মীদির ওপর রাগ করে হোটেলে কেন ভাত খাবেন দেবুদা। ও কি করে জানলো তুমি আমার উপর রাগ করেছো? তার মানে তুমি ওকে বলে দিয়েছো চুনো মাছ নিয়ে তোমার সঙ্গে আমার ঝগড়া হয়েছে? ভগবান, সেই জন্যই ভাবি বাড়ি নিয়ে যাওয়ার সাহস পাই কোত্থেকে। কথাটা আগে পুরোটা শোনো, তারপরে মন্তব্য করো। তার আগে মন্তব্য করো না। না, আমি তো কিছু ভুল বলছি না। আমাকে একটা কথা বলো, যে ঘরের কথা মানুষ গিয়ে কাকে বলে? সংসারের কথা মানুষ মনের মানুষকে গিয়ে বলে। তার মানে বিনুনি তোমার মনের মানুষ, গিয়ে সংসারের কথাটা বলে দিলে, সেখানে তুমি আমাকে ছোট করলে, আমার সম্মানটা কোথায় রাখলে? তাহলে আমি ভুল কি বলেছি আমাকে সেটা বলো। এই চুপ করো, অনেক কথা বলেছি, চুপ করো এবার। আমি কাউকে ছোট করিনি, আমি কোনো মন্তব্য করিনি, কাউকে কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে। না না না, তখন একদম ছোট করবে না। আচ্ছা আরে এই বিনুনি 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 করে নিজেকেও ছোট করবে। আচ্ছা ঠিক আছে। না ঠিক নেই। আচ্ছা এত রেগেও যেও না, মাথা গরম রাখবো না কেন? আমার ছোট ভাই, ভাইয়ের বউ, ছেলে, ছেলের বউ, সবার সামনে তুমি আমাকে ছোট করছো। আরে বাবা, ওরা তো ঘরের মানুষ। ওরা আমিও তো ঘরের মানুষ। ঘর দেখাচ্ছে। কি করবো বলো? তুমি তো জানো
আমার মাথাটা গরম হয়ে যায়, আমি রাগ করে ফেলি। আমি তো সেই জন্য হোমিওপ্যাথি ডাক্তারও দেখিয়েছি, বলো 1 মাস ওষুধও খেয়েছি। আমার রাগ না কমলে আমি কি করব বলো? আমার মাথা গরম, কথার কথায় রেগে যাই, এটা কোনো ক্রেডিট না, এটা কোনো যোগ্যতা না। শোনো, চলো এবার খেতে হবে, পেটটা ঠান্ডা হলে মাথাটাও ঠান্ডা হবে, হোমিওপ্যাথি লাগবে না। চলো চলো চলো, তুমি চলো, ওঠো না তুমি। তুমি আমার বরকে দেবুদা বলো, আমার ছেলে হলো তোমার ভাইপো, সে ফুচকা খাওয়াচ্ছে, আমি তোমাকে না খেয়ে যেতে দিই? এই ওকে ফুচকা দাও। এই বাড়িতে ফুচকা, তো আবার বেডরুমে বসে এভাবে কে ফুচকা খায় বৌমনি? দেখ, আমারও সেম বক্তব্য, কিন্তু আজকাল তুই তো আর আমার ওপিনিয়ন। দীপ্ত প্লিজ দয়া করে আর পাগলকে শাকো নাড়িও না তুমি। দেখো তোমরা যা চাইছো আমি কিন্তু তাই করে দিচ্ছি। ফুচকা খেতে চেয়েছো, ফুচকা এনে দিয়েছি, চুপচাপ বসে সবাই ফুচকা খাও, আর কোনো রকম বায়না আমি শুনবো না। বৌমনি, ফুচকা রাস্তায় দাঁড়িয়ে খেতে হয়, খোলা আকাশের নিচে একদম ধুলোবালি মেখে মেলার স্টলে। এক্স্যাক্টলি। ছি, তোমাদের তো ওইসবই ভালো লাগবে, রাস্তার মধ্যে ধুলো বালি মেখে। মাগো আরে বৌমনি, আমার তো ব্যাপক লাগে, কি বলিস? এই জানিস লক্ষ্মীদের মেলার স্টলটা যা ছিল না, উফ! আর লক্ষ্মীদের হাতের পাও বাজে তো অসাধারণ। দিদিভাই, একদিন আমায় নিয়ে যাবি? যাবে রে? এই চুপ, এই মেয়ে সারাক্ষণ লক্ষ্মী দি লক্ষ্মী দি লক্ষ্মী দি, চুপচাপ খাতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই 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 দিদিভাই, তখন তো অনেক আলোচনা হলো, এবার যখন স্বাদটা পেয়ে গেছিস তখন খেয়ে নে, আর ভাবিস না। এক্স্যাক্টলি, এখনো লক্ষ্মী দি লক্ষ্মী দি লক্ষ্মী দি, আর তোমাকে আর কিছু ভাবতে হবে না। এই নাও, তুমি একটু ফুচকার স্বাদটা নাও। লক্ষ্মীদি কি স্পিরিটেড একটা মহিলা জানো বৌমনি, যখন যা চায় তাই করে, একদম ফ্রি বার্ড। আর আমাকে দেখো, একটা ছোট্ট ইচ্ছে, রাস্তায় গিয়ে ফুচকা খাবো, সেটাও পারছি না। কেজড। আমি তো এই রিয়া টিয়া সোনা সবাইকে বলি, লেখাপড়া শিখেছো, চাকরি বাকরি করো, বেরিয়ে পড়ো, টাকা রোজগার করো, মাথা উঁচু করে দাঁড়ো। রঞ্জনা পিসিকে দেখে শিখতে পারো না? দেখো কিরকম স্কুলে পড়ায়, টিউশনি করে, তারপরে মাকে দেখছে, অথচ কত সুন্দর ব্যবহার। আমার হাতে একটু জল দাও না। এই যে দুলাল, আজকে আমাদের ফুচকা খাওয়ালি, কত ভালো লাগলো। ছেলে মেয়েরা যখন দাঁড়িয়ে যায়, বাবা মায়ের কত আনন্দ হয়। কি গো? হ্যাঁ, আমাদের বাচ্চারা তো বাবা মায়ের সাপোর্ট পেয়ে যাচ্ছে। তবে এই সাপোর্টটাকে মানে ব্যবহার করে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। আমার কথাই ধরো না, আমি তো শুরুর দিকে সেরকম সুযোগ পাইনি। আমাকে তো সংসার দেখভাল করবার জন্য আড়তে নাম লেখাতে হয়েছিল কাজের জন্য। মাইনে পেয়েছিলাম প্রথম 400 টাকা, আর অত বড় পরিবার। দেখুন, আপনার যদি নাচার ইচ্ছে থাকে, আপনি প্রপারলি নাচটা শিখুন, প্র্যাকটিস করুন, বি ফোকাসড। এরকম ফোকাস ছাড়া পাড়ায় নাচানাচি করে বেড়ালে লাইফে কিছু করতে পারবেন না। আমিও ফোকাসড হওয়ার চেষ্টা করছি বাবা। মা, একটা ফিল্মে চান্স পেয়ে যায়, তারপর দেখবে তোমার সব দুঃখ কষ্ট কিরম দূর করে দিই। এই ফোকাস কথা তুমি কোত্থেকে শিখেছো আমি খুব ভালো করে জানি, একটা মারবো। লক্ষ্মীদি, আজ কতদিন বাদে তোমার দৌলতে এত ভালো ফুচকা খেলাম, এত আনন্দ করলাম গো। এবার আমি আসি। এলাম রে। হ্যাঁ, সাবধানে যেও। এই চল চল চল, এবার বাড়ি চল। তোরা যেখানে দাঁড়াস তোদের শিকড় গজিয়ে যায়। কি গো আঙ্কেল, আমার মনটা উদার না বলো? কেন, কি উদারতা? বাবা, দেখলে বন্ধুকে আর শত্রুকে কিরকম এক ঘাটে দাঁড় করিয়ে ফুচকা খাইয়ে দিলাম। কি স্ট্র্যাটেজি! কি স্ট্র্যাটেজি বলো আমার? স্ট্র্যাটেজি না, স্ট্র্যাটেজি।
স্ট্র্যাটেজি। আরে ছাইপাস যাই হোক না কেন, এতেই তো তোমরা উদ্ধার হয়ে গেলে। ঠিক ও আছে। আঙ্কেল, তোমার হাতটা একটু ধরি। রাস্তায় বাবা ওরম করো কেন? সারাক্ষণ তো তোমাকে এরকম খামচা খামচা ধরে নিয়ে যায়, একটু না হয় ধরলা। ধরো ধরো। উফ। কি গাইছো গুনগুন করে? হ্যাঁ? হাতের পরশ রইবে হাতে, রইব দুজন মুখোমুখি, বাহ, মিলন আগ্রহে, স্বপ্ন মধুর মোহে। চমৎকার চমৎকার। তো এই গানগুলো পারো যখন, সারাক্ষণ এই হিন্দি গানগুলো গাও কেন? হ্যাঁ, তোমার বিনুনি একাই পারে নাকি? আমি পারি না কিছু? আবার বিনুনি? আমি পারি, ওই জন্যই বললাম। পারো তো এবারে থেকে গেও একটু। আমি যদি গান গাওয়া শুরু করি না, তাহলে তোমরা কেউ আর রাধা ভাত খেয়ে কাজে যেতে পারবে না। এসো। এই বললো হাত ধরে নিয়ে যাবে। গুড মর্নিং। ও মা, এই যে মা কোথায় গো? বৌদি, মা কোথায়? এই যে কি ব্যাপার কি? হ্যাঁ, এত ঘেমে নিয়ে গেছো কেন? বাবা আজকে মাসের প্রথম দিন, বডি ফিট রাখার জন্য একটু ওয়ার্কআউট শুরু করছি বাবা। মা বলেছিল লেবু জল বানিয়ে দেবে, কই মা? মা এখনো ফেরেনি। সে কি এখনো ফেরেনি? কি গো সোনা, বলছি মা নেই বলে কি এক কাপ চাও পাবো না? আমি কি করতে পারি বলো? ও বৌদি, তুমি বানিয়ে দাও না দাদার জন্য চা আর আমার জন্য লেবু জল। আমি কেন, তুমি পারবে না নাকি? না, পারবো না কেন? কিন্তু এতগুলো লোকের চাপ একসাথে যদি কোনো গন্ডগোল হয়ে যায়, আমার না খুব নার্ভাস লাগছে বাবা। ওই আমি তো বাড়ির ছোট, বলো। ওই তো ছোট কাকি, চলো চলো চা করবে, চলো সবাইকে চা করে খাবে, চলো। তুই কি পাগল হলি নাকি? তুই জানিস না আমার ওই গ্যাসের সামনে গেলে ভীষণ মাইগ্রেনের ব্যথা হয়। বল বিল্টু। অদ্ভুত ব্যাপার, শেষ পর্যন্ত একটা চায়ের জন্য দোকানে যাবো নাকি? আচ্ছা, আমার বউটা একদিন একটু বেলা পর্যন্ত ঘুমোতে পারবে না, তা না হলে বাড়িতে চা হবে না। এই শুভ, তুই এত চেঁচামেচি করছিস কেন বলতো? হ্যাঁ, এত রাগারাগি কি আছে? একটু অপেক্ষা কর না, লক্ষ্মী এক্ষুনি চলে আসবে। বৌদি ফেরেনি? ফিরলে তো দেখতেই পেতিস, সকাল থেকে এক কাপ চা পাইনি, খবরের কাগজটা পর্যন্ত পাইনি। তা নিয়ে একটু চেঁচামেচি করেছি, দাদা বলছে রাগ করা চলবে না। আর বৌদিটাকে দেখ না কেমন ঘটের মতো দাঁড়িয়ে আছে, এক কাপ চা পেলাম না এখনো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চা করে দিচ্ছি, কিন্তু আমি একা পারবো না। এই শোনা, তুই আয়, আমাকে হেল্প করবি। আরে চাই তো, যাও না গিয়ে করো না। হ্যাঁ চাই তো, সেই জন্য তুই আমার সঙ্গে আসবি, চল। মামা মামা কি চাই? বলছি কি যে মামা দেখো না, আমি মামা মামা বলে সবসময় তোমার কান ঝালাফালা করে দেবো। আমি মনিমা বলবো না, আমার চাউমিনটা বানিয়ে দাও না। এখন জ্বালাস না তো, ভাল লাগে না। দুধ সাথে আগে চা হবে, তারপরে সবকিছু। আমি তো অফিস বেরোবো, ভাতটা বসিয়ে দাও একটু প্লিজ। ছোট কাম্মা, আমার জন্য লেবু জল। আর আমার জন্য এক কাপ চা। মাই গড, ছোটা দেখ, আজকে বড় বৌদি আর মাম্মা রান্না করে গেছে আমাদের জন্য খাবার বানাতে। ভাবতে পারছিস? আজ বুঝতে পারছে মা বাড়িতে না থাকার কি জ্বালা। বাবা, বাবা, এই তো, এই চিনি, তুই এত দেরি করলি কেন? বাবা কতক্ষণ তোর জন্য ওয়েট করছিল জানিস? তুই সব ছাড় তো, বাবার ফ্লাইট দেরি হয়ে যাচ্ছিল বলে বাবা বেরিয়ে গেল। ইয়েস মানে বাবা বেরিয়ে গেছে শুনেও তুই খুশি হয়েছিস? মানে আমি না কিছু বুঝতে পারছি না, তোর হয়েছে এটা কি বলতো? আরে না দাদা ভাই, আমি ভেরি 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 স্যাড। মানে কি বলবো, বাবা চলে গেছে, কি যে খারাপ লাগছে আমার, দেখা হলো না। আমি তো আনন্দ পাচ্ছি আমি লন্ডন চলে যাব বলে। দিদি ভাই, হ্যাঁ তুই হঠাৎ এসব কি বলছিস? তুই লন্ডন চলে যাবি মানে তুই বিয়ে করে লন্ডন চলে যাবি? তাহলে তোর সব প্ল্যানস, তোর স্বপ্ন কি হবে? এই ভাই ভাই ভাই, তুই এসবের মধ্যে ঢুকিস না, তুই ছোট মতোই থাক। ও এতদিনে নিজের ভুলটা বুঝতে পেরেছে, তুই চুপ করে থাক। চিনি শোন, তুই জানিস না বাবা কতটা খুশি। মুম্বাই পৌঁছেই তোকে ফোন করবে, তখন তুই দেখবি, তুই বাবার কথা শুনেই বুঝতে পারবি বাবা কতটা খুশি হয়েছে। সত্যি রে দাদা ভাই, আমিও না ভীষণ খুশি জানিস তো এই ডিসিশনটা নিয়ে। তুই একদম ঠিক বলেছিস, এত দিনে গিয়ে আমি একটা একদম ঠিকঠাক ডিসিশন নিয়েছি। শুধু কিভাবে এক্সিকিউট করবো সেটাই বুঝতে পারছি না।
এই কি বিড়বিড় করছিস বলতো? দেখ চিনি, তুই কিন্তু আবার উল্টোপাল্টা কিছু প্ল্যান করিস না। এক রাত তুই বাড়ি ফিরিস নি, তুই জানিস না টেনশনে আমাদের কি অবস্থা হয়েছিল। চিনি, আই বেগ অফ ইউ, রিল্যাক্স প্লিজ প্লিজ বৌমনি, রিল্যাক্স। আরে আমি একটা কথা বলতে লজ্জা পাচ্ছিলাম, তাই আস্তে আস্তে বলছিলাম। তুই লজ্জা পাস না, তো যেটা ইচ্ছা তুই সেটা বল, তুই যা বলবি আমি তাই করব, বল। শোন না দাদা ভাই, বলছি যে বাবার অ্যাবসেন্সে রাজস্বী আঙ্কেল আর রণজয়কে এই বাড়িতে ডাকাটা তো ঠিক দেখায় না, তাই না? বাট আমি না একদম টাইম ওয়েস্ট করতে চাইছি না। মানে বিয়ের আগে যদি একটা কোর্টশিপ হয়ে যেত, মানে আমি বলতে চাইছি যে বিয়ের আগে যদি আমি আর রণজয় দুজনকে একটু চিনে জেনে নিতাম, তাই আর কি। চিনি যেভাবে জেট স্পিডে এগোচ্ছে, আমার তো ওকে নিয়ে রীতিমতো টেনশন হচ্ছে। চিনি তুই এত ভাবিস না, তুই রণজয়ের সাথে দেখা করতে চাস তো, আমি তার ব্যবস্থা করছি। আর বাবাও না করবে না, তোর এই ডিসিশনে বাবা কখনো না করবে না। সোনিয়া তুমি দেখো তো, একটা লিস্ট বানিয়ে নাও। রণজয়কে কাল আমরা রাখবো, সব রকম অ্যারেঞ্জমেন্ট যাতে একদম ফার্স্ট ক্লাস হয়, এলাই ব্যাপার একদম। ও ডিনার করবে তো ফার্স্ট টাইম, তুমি এই ব্যাপারটা দেখে নাও। আর চিনি তুই একদম ভাবিস না, তুই যেটা বলবি যেরাম বলবি সেটাই হবে। আজকের দিনটা আমাদের সেলিব্রেট করা উচিত, বুঝতে পেরেছিস? তার জন্য তুই যেই 5 স্টার হোটেলে বলবি সেই 5 স্টার হোটেলে নিয়ে গিয়ে তোকে ডিনার করবো। বল কোথায় যেতে চাস? যা চাইবো তাই খাওয়াবি? একদম, তুই বল না। দিদি ভাই প্লিজ ওকে বলতে দে না। বৌমনি, যা চাইবো তাই খাওয়াতে হবে কিন্তু। তোর দাদা তো বলেই দিল, তুই বল না তোর কি খেতে ইচ্ছে করছে, বল। বাবা রে বাবা, দেখেছো কি রকম ভাবে কতটা কেটে গেছে, ফুলে গেছে। তাপসী যাও এক্ষুনি একটু ওই ব্যথার মলম আর একটু লাল ওষুধ নিয়ে এসো তো। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। খুব ব্যথা করছে তাই না? আরে এতটা কেটে গেছে, ব্যথা করছে না তো কি আর জিজ্ঞেস করছি না? জানা একটু গরম জল তুলো নিয়ে আনা, জানা। আরে বাবা, তুমি এখানে বসে বসে সবাইকে অর্ডার করছো কেন? নিজে গিয়ে করতে পারছো না? মানে তুমি তো জানো আমার আবার এই রক্ত দেখলে কিরকম শরীরের ভেতরটা কি একটা হয়, মানে নার্ভাস লাগে, ভেতরটা কিরকম কাঁপতে থাকে। হ্যাঁ, একদিন ফুল আর এনার্জি নিয়ে না তোমার হাত পা কাঁপা একদম সব বন্ধ করে দেবো আমি। বৌদি এসব হলো কি করে, একটু খুলে বলো না আমাদের। আরে ছোটদা, আমার মনে হয় কি জানিস তো, যারা আমার দোকানের মাল নষ্ট করতে চায় না, তারাই এই ঘটনাটা ঘটিয়েছে। ছোট কাকি একটু তুলো নিয়ে এসো তো। হ্যাঁ আসছি রে। আরে তাড়াতাড়ি এসো না, যাও। যাচ্ছি, দাঁড়া। আচ্ছা মা, এটা কেমন কথা বলো তো? তোমার দোকানের মাল নষ্ট করে কার কি লাভ হবে? হ্যাঁ, যদি কেউ চুরি করতো তাহলে না হয়, না মানে আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো তো? শোনা, তুমি একটু দাঁড়াও। বৌদি তুমি পুরোটা বলো। কৌশিনী ছিল বলে এই যাত্রা আমি বেঁচে গেলাম। হংসিনী কোত্থেকে এলো? ও তো ওখানে গাড়ি চালানো শিখছিল, আমি ওরকম বিপদে পড়েছি দেখে তারপরে ছুটে এলো। তারপর সে কি ঝামেলা, বুঝতে পেরেছিস তো? লঙ্কা গুঁড়ো গুন্ডাদের চোখে স্প্রে করে, আরে বাপ রে বাপ, আমি লক্ষ্মী কাকিমা কি গুন্ডা, ও আমার থেকে বড় গুন্ডা, একেবারে ধানি লঙ্কা। একদম একদম তুমি ঠিক চিনেছো মা। আমি যা চিনেছি, তুমি যেন চিনতে যেও না। হংসিনী বিয়ে করে লন্ডনে চলে যাচ্ছে। এই শোন, আমি 1 মিনিট আসছি। লন্ডন? ওলে বাবালে দুলাল, যাবে নাকি লন্ডনে? এক কাজ করো, তুমি তো এমনিতেই হিরো হবে, হিরোইনকে লন্ডন থেকে তুলে নিয়ে চলে এসো। চলে এসো। এই,
আমার ছেলের পেছনে সবসময় লাগিস কেন রে? তোদের একটা কচি জোটে না? ভাই দুলালটা কাছে নিয়ে না। লন্ডন না হোক অ্যাটলিস্ট লেক টাউন থেকে তো মেজোটা ভাই, আমার মানটুকু তো রাখ। ওদিকে বাইরে শত্রু বাড়ছে, বাড়িতে হাসাহাসি চলছে, চমৎকার। বৌদি, এগুলো কিন্তু তোমার জন্য হচ্ছে, বুঝলে? দেখো, আমি সবসময় বাড়িতে থাকি না, কিন্তু আমার বউ, ছেলে মেয়ে ওরা তো থাকে, ওরা তো বাইরে বেরোয়। এত যদি শত্রু তৈরি হয় তাহলে তো মুশকিল। শত্রুতা তো আমার সঙ্গে, তাহলে তোমার ছেলে বউয়ের কেন ক্ষতি হবে ঠাকুরপো? আর আমার শত্রু আমি কিভাবে সাহায্য করবো সেটা আমি বুঝে নেব। এই শোনো, তোমাকে আর শত্রুকে সাহায্য করতে হবে না, অনেক শত্রুকে সাহায্য করেছে। এখন বুঝতে পারছো তো, শত্রু তোমার চেয়ে অনেক বড়। কিসে বড়? বয়সে বড় না সাহসে বড়? সাহসে আমার থেকে বড় কেউ হতে পারবে না। তোমার সঙ্গে না তর্ক করা যাবে না, কথাও বলা যাবে না। আমার সাহস আছে। আমি না, দাঁড়াও দাঁড়াও, এইবার থেকে আমি একটা কথা বলে দিচ্ছি, পরিষ্কার করে শুনে রাখো। তুমি ভোরবেলায় মাল আনতে যাবে না, কিছুতেই না। যা লাগবে ওই রতনকে বলে দেবে, লিস্ট করে দেবে, ও গাড়ি করে নিয়ে চলে আসবে। কোত্থেকে মাল আনবো বলো? 10,000 টাকার মাল তো নষ্ট করে দিল, আর ক্যাপিটাল কই? যেটুকু মাল বেঁচে আছে সেটাকে যদি নগদে বিক্রি করতে পারি তবে দুটো পয়সার মুখ দেখতে পাবো। আপনাকে আমি ছাড়বো না অর্ধেন্দুদা, আপনার হাত দিয়ে ওই টাকা আবার আমার হাতেই ফিরে আসবে। বৌদি, এই শ্যামলকে এনেছি, ছুরি টুরিতে কেটেছে, ইনজেকশন নিতে হবে না? না 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 না, ইনজেকশন দেব না। না 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 না, আরে একটুও লাগবে না, বিশ্বাস করো। আমি বিশাল ভয় পাই ইনজেকশনে। সবাই মিলে চক্রান্ত করে মেরে ফেললো। হয়ে গেছে। এই কি গো, দরজাটা তো বাইরে থেকে বন্ধ। মানে? হ্যাঁ দেখো। সে কি? আরে বাবা, দরজাটা কি বন্ধ করলো? কি করে জানবো? আরে দরজাটা খোল। যাক বাবা, ভালোই হলো, আর রুটি করতে হলো না। এই রাবণের গোষ্ঠীর রুটি করা বর্দি ছাড়া ইম্পসিবল। এ বাড়িতে বাস করা অসম্ভব হয়ে উঠেছে। আরে দরজাটা তো বাইরে থেকে বন্ধ। আরে দরজাটা ছিটকিনি লাগালো কে? আরে এই লালটু, বিল্টু, আরে দরজাটা খোল না। অদ্ভুত ব্যাপার, একটু পরে আবার বিরেন আসবে, ওই ব্যাটে বা কখন আসবে কে জানে। কিরে, কেউ আছিস? দরজাটা খোল। আশ্চর্য ব্যাপার। শোনো শোনো শোনো, সবার ঘরের চিটকিনি খুলে দেওয়া হয়েছে, সবাই তাড়াতাড়ি খেতে চলে এসো। আজকের আইটেম মণিমা স্পেশাল আলু চাউমিন। ও, তোরা কি শুরু করেছিস বলতো? হ্যাঁ, সবাইকে ঘরে বন্ধ করে। কি আলু চাউমিন তোরা বানিয়েছিস? আরে বৌদি কোথায়? বৌদি, ও বৌদি, আরে দেখে যাও এরা কি করেছে। এই, তোরা তো ভয় পাই দিয়েছিলিস রে, ওইভাবে কেউ দরজা বন্ধ করে রেখে দেয়? এই শোন না, চাইনিজ বানিয়েছিস, আমি 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 আগে টেস্ট করবো। এই শোন না, বাড়ির মধ্যে কি যাত্রা বেলা শুরু হয়েছে? আর তুই কি করছিস এখানে? ওদের তালে পড়ে নাচছিস নাকি? তোর মা অসুস্থ, ঘরে শুয়ে আছে, কোনো খেয়াল আছে তোর? জায়গা থেকে ঠাকুরপো, মেজোকে একটা ভালো ডাক্তার দেখানোর ব্যবস্থা কর। ও বাবা রে, মণিমা মণিমা, কি আছে? আরে না 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 না, এইখানে কেন বসছো? আজকে মণিমা স্পেশাল উৎসব, তুমি আজকে গিয়ে ওই চেয়ারটা বসো। কেন? ওটা তো তোমার চেয়ার, আমি বসতে যাবো কেন? বসো না, আমি তো বলছি আমার চেয়ারে ওই। চলো না মণিমা, চলো না, চলো না, আস্তে। বাবাকে হাতটাই হয়ে না আমি কিরকম অকেজো হয়ে গেছি। ও বাবা, বিল্টু বাবু কি বানিয়েছো সোনা তোমরা? মণিমা, তোমার তো শরীরটা ভালো নেই না, তাই আমরা সবাই মিলে ফুল আর এনার্জি দিয়ে তোমার জন্য তোমার সব থেকে পছন্দ আলু চাউমিন বানিয়েছি। বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম। এই না, তুমি একটুখানি খেয়ে দেখো। দেখি দেখি বিল্টু বাবুরা কিরকম বানিয়েছে।
ভালো হয়নি না মা? খুব ভালো হয়েছে মা। লালটু, গিয়ে মাকে ডেকে আন, বল আমি বলেছি সবার সঙ্গে বসে খেতে, কিচ্ছু বলবে না, যা। আরে বসো বসো বসো, তোমরা বসো। তুমি কোনে বউয়ের মতো এরকম দূরে বসে খাচ্ছ কেন? মানে এখনো সবাই মিলে একসঙ্গে আনন্দ করছে, তোমার কিসের বই পড়া আমাকে বলো। এখানে আমার বাঁ হাতে খেতে অসুবিধা হচ্ছে, তুমি এসে একটু খাইয়ে দাও না আমাকে। আরে বাবা, আবার ওদিকে কেন? তোমরা আছো, আমি এই বইটা পড়ছি তো, একটু এদিকেই ঠিক আছে। দুলাল, আমাকে এসে একটু খাইয়ে দে। তোর বাবা হচ্ছে লজ্জাবতী, সবে বিয়ে হয়েছে তো লজ্জা পাচ্ছে। তুই এদিকে আয়। ওফ লক্ষ্মী, তুমি মাঝে মাঝে এমন এমন সব কথা বলো না। আমি তো এটাই চেয়েছিলাম, বাড়ির সবাই একসঙ্গে থাকবে, একসঙ্গে হই হই করবে, একসঙ্গে খাওয়া দাওয়া করবে, মজা করে থাকবে। আমার বাচ্চারা যে সেটাই করে দেখালো। মণিমা, ফুল আনে না জি। আস্তে আস্তে। এই শোন না, বলছি যে চাউমিনটা তোরা দারুণ বানিয়েছিস, আর আছে নাকি? আছে তো, এনে দেবো কাকুমণি? না না না, তোরা বস, তোরা অনেক পরিশ্রম করেছিস। এই শোনো না, বলছি তুমি একটু রান্নাঘর থেকে চাউমিনটা এনে দাও না প্লিজ। জানা তো এখানে তো পুরোটা শেষ। ও বড়দি, এই তোমার ছানা পুনেরা তো রান্নাঘরে চাউমিন রান্না করতে গিয়ে পুরো পানিপথের যুদ্ধ করেছে গো। কই দেখি। রোজ আমাকে ঝুলে ঝুলে অফিস যেতে হয়, প্রাইভেট চাকরি করি, পেনশন তো নেই। এদিকে না নার্ভের ওষুধ, লালটুর পড়াশোনা, টিআর বিয়ে, এসব টাকা কোত্থেকে আসবে গো? ছেলে মেয়ে কি তোমার একার নাকি? আমাদের নয়? তোমার মেয়ের বিয়ে বাবা কাকা জ্যাঠা সবাই মিলে দাঁড়িয়ে আমরা দিতে পারবো না? হ্যাঁ, বাবা জ্যাঠা কাকা একেবারে উদ্ধার করবে। তাদের ক টাকা রোজগার বলো তো, কুলোবে সামর্থ্যে? তা বলে সংসারটাকে ভেঙে দিতে হবে, সবাইকে আলাদা হয়ে যেতে হবে? মা, তুমি এত ইমোশনাল কেন হচ্ছ? দেখো, ফ্ল্যাট হলেও তো আমরা একই বিল্ডিং এ থাকবো, নিজের নিজের ফ্ল্যাটে। আর রোজই অন্যের ফ্ল্যাটে না গেলেও বারান্দায় তো আমাদের দেখা হয়ে যাবে। আর এতে কি হবে জানো তো, ঝগড়াঝাটিও কম হবে। আমার মনে হয় তোমার ছেলে কথাটা খারাপ বলেনি। দেখো, পাশাপাশি থাকাও হবে, আবার যার যার তার মতো করেও থাকা হবে। বিষয়টা হচ্ছে যে একটু স্পেস নিয়ে দূরে দূরে থাকলে আমার মতে সবার সাথে সবার সম্পর্কটা খুব ভালো থাকবে আর কি। এক্স্যাক্টলি। আর সবার অ্যাকাউন্টে যদি আলাদা করে ক্যাশ ঢুকে যায়, সবার ফিউচার সিকিউরড। তোমার সাথে থেকে আমার ছেলের খুব উন্নতি হয়েছে। দুলাল, তুই কি ভাবছিস? মা, মা এই বাড়িতে সব থেকে অকর্মণ্য না আমি আর কি বলবো। দেখো, বাইরের লোক আমার এক পয়সাও দাম দেয় না। যেটুকু আদর, যত্ন, ভালোবাসা সবটা পায় এই বাড়ি থেকে। আমি এই বাড়ি থেকে আলাদা হতে চাই না মা। অমনি ফুটো মস্তানের মস্তানি শুরু হয়ে গেল। ফুটো মস্তান কঠিন সময় কত কাজে লাগে সেটা তুই একদিন বুঝতে পারবি। তাহলে তো বোঝাবুঝির কিছু বাকি রইল না, তাই না? বোঝাবুঝির অনেক কিছু আছে ভাই। 30 বছর ধরে এই সংসারে আছি, আজকে বুঝলাম কে কি চাই কিছুই বুঝে উঠতে পারিনি। কি গো, আমরা কত গবেট বলো? তুমি আর কি গবেট লক্ষ্মী, এখন তো আমার নিজেকেই গবেট বলে মনে হচ্ছে। সে কোন ছোট বয়সে মাছের আড়তে কাজ নিয়েছি। মাঝে মাঝে মনে হতো যে এসব ছেড়ে দিই, আমি আর পাচ্ছি না।
কিন্তু তবু কখনো মনে হয়নি যে অন্যের দায়িত্ব নেব না, আলাদা নিজের রোজগারে সুখী থাকবো। কি বলবো, মাঝে মধ্যে না মাছের গন্ধে ওই আড়তে আমার গা একেবারে গুলিয়ে উঠত। মনে হতো না আমি পারবো না, আমি ছেড়ে দিই। তখন বাবা আমারে বলতো, আরে তুই হলি গিয়া বংশের বড় সন্তান, হ্যাঁ, সকলের মাথার ওপর তোরে ছাতা হইয়া থাকতে হইব, সকলের এক কইরা রাখতে হইব, হ্যাঁ, তুই আলাদা নিজের রোজগারে সুখে থাকবি। আজকে তোমাদের সকলের কথা শুনে মনে হচ্ছে এখানে সবাই বড় হয়ে গেছে, আর কাউকে আমার দরকার নেই, কোনো ছাতার এদের দরকার নেই। দাদা ভুল বুঝছিস, তুই চিরকাল আমাদের গার্জিয়ান ছিলিস, এখনো তাই আছিস। কিন্তু বাড়ি আগলে রাখার সেন্টিমেন্টে দয়া করে আমার ভবিষ্যৎটা ঝরঝরে করে দিস না। দেখ, বাঁচার জন্য টাকা দরকার, তুই আমি ক টাকা রোজগার করি দে, আর কটা টাকা আসে ওই লক্ষ্মী ভান্ডার থেকে, ওই দোকান থেকে। এটাই মুখ্যম কথা দেবুদা, টাকার দরকার, এরপরে কি আর কোনো কথা থাকতে পারে? আচ্ছা বড় বৌদি, একটা কথা বলুন, এই যে আপনি মুদিগিরি করেন, আপনার পাড়া পড়শি আত্মীয় স্বজনের সামনে আপনার সম্মান থাকে? আরে বাবা, অনেক দিন তো হলো, বয়স বাড়ছে, এবার বাড়িতে এসিটা চালিয়ে জাস্ট চিল করুন, চিল। আমার বাড়িতে তো চিল শকুনের নজর পড়েছে ভাই, এখন তো চিল করারই সময়। দয়া করে এই বাড়িটাকে আর দোকানটাকে না আমার করো না। এই বাড়িটা কিন্তু এখনো মায়ের নামে, আর ওই দোকানে আমাদের 3 ভাইয়ের সমান ভাগ আছে। বাহ, গ্রেট, তাহলে তো মাসিমার সাথে একবার কথা বলতে হবে। হ্যাঁ, ওই মা আশ্রম থেকে ফিরুক, তারপর একদিন বসে কথা বলে নিয়ে যাবে। মা কখনো এই বাড়ি বিক্রি করতে রাজি হবে না। আমিও তাই বলছি, মা কিছুতেই রাজি হবে না, আর এসব কথা মাকে বলার কোনো দরকার নেই। তুমি একটু চুপ করো তো প্রিয়, সব সময় তোমার বৌদি যেটা বলবে সেটাই যেন ঠিক। আর বড়দি, তুমি না এই নিজেকে নিয়ে বড়াই করাটা এবার একটু বন্ধ করো। তুমি মনে করো তুমি ভীষণ ভালো মানুষ চিনতে পারো, কিন্তু আদতে সেটা নয়। দাদা, বড়দা, মাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, মা আশ্রম থেকে ফিরলে মাকে রাজি করানোর দায়িত্ব আমাদের। ছোট এই লক্ষ্মী, আস্তে আস্তে, সামলে সামলে সামলে। তোকে তো কিছু বলারই নেই আমার, কারণ আমার নিজের পেটের ছেলে সব থেকে বড় শত্রু। কি বলছিল দেখ? মা, তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। দেখো, বাইরে বেরোলে বুঝবে দুনিয়াটা কতটা কঠিন। দুনিয়া কঠিন বলেই আমি বলছি, দুনিয়া কঠিন বলেই একা বাঁচাটা সম্ভব নয়। সবার সঙ্গে তুমি যদি বাঁচো তাহলে তুমি ভালো থাকবে, সেটা দুনিয়া কঠিন বলেই তোমাকে বোঝানোর চেষ্টা করছি আমি। হ্যাঁ বড় বৌদি, বোঝার চেষ্টা। তুমি একটা কথা বলবে না এখন। যাও এখান থেকে, যাও যাও। কি করছো? আমি বলেছি তুমি এখনই বেরিয়ে যাবে, যাও। আসি রে তবু, চেষ্টা করিস ভালো থাকার। বড়দি, এই দাদা, দাদা, এই দাদা। বিষ যা ছড়ানো তা তো ছড়িয়ে দিয়ে গেল, এখন আর ওকে বের করে দিয়ে লাভ কি? এটা কিন্তু তুমি ঠিক করলে না। একটা কথা তুই আমাকে বলবি না, চুপ করে থাকবি একদম।